বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। বনু হানিফ গোত্রের সর্দার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাকে গ্রেফতার করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর কোনো একটা পিলারের সাথে, কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুষে সকালে সুমামা ইবনে উসাল ওনাকে জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার কেমন মনে হচ্ছে? তো সুমামা ইবনে উসাল বললেন যে ভালো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার ইচ্ছা কি, তোমার মনের অভিব্যক্তি কি? তো সুমামা উনি বললেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এমন একজন ব্যক্তিকেই হত্যা করলেন যার রক্তপাত করা বৈধ। আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে এমন এক ব্যক্তির উপরে অনুগ্রহ করলেন যেই ব্যক্তি কৃতজ্ঞ। আপনি যদি আমার কাছ থেকে সম্পদ নিয়ে আমাকে মুক্ত করে দিতে চান তাহলে আপনি বলেন, আমি এতেও রাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছুই বললেন না। দ্বিতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সুমামা কি অবস্থা, মনের অভিব্যক্তি কি? সুমামা ইবনে উসাল পূর্বের ন্যায় ওই কথাগুলোই বললেন। হত্যা করলে হত্যা করতে পারেন, মুক্ত করে দিলে মুক্ত করে দিতে পারেন, সম্পদের বিনিময় যদি হয় তাহলে বলেন কি পরিমাণ সম্পদ চাই, আমি দিয়ে আমার জীবনকে মুক্ত করতে পারি। আল্লাহর নবী চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সুমামা ইবনে উসাল কি খবর, কি অবস্থা? তখন পূর্বের ন্যায় উনি উত্তর দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন, তাকে মুক্ত করে দাও, তাকে ছেড়ে দাও। সাহাবাগণ ছেড়ে দিলেন। সুমামা ইবনে উসাল মসজিদে নববীর অদূরে খেজুর বাগানের ভিতরে এক কূপ ছিল, ওই কূপের পাড়ে গিয়ে ওখানে গিয়ে গোসল করলেন। গোসল করে মসজিদে নববীতে আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, এবং আপনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইসলাম গ্রহণ করে ফেলেছেন। এখন তার বক্তব্য শুনেন, তিনি কি বলে। সুমামা ইবনে উসাল বলতেছেন, হে রাসূল, গতকাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে যে নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল এটা হলো আপনার চেহারা, কিন্তু আজকে পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট মানের চেহারা হচ্ছে আমার কাছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চেহারা। রাসূল এক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিনে পরিণত হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার জীবন, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি সব কিছুর থেকেও আমি রাসূল আমাকে বেশি ভালোবাসবে। সুমামা ইবনে উসাল কয়, গতকালকেও আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল। কেন? তিনি অমুসলিম ছিলেন। বনু হানিফ এই গোত্রের গোত্রপতি ছিলেন। আর আজকে ওনার হৃদয় রাজ্যের পরিবর্তন হয়েছে, ওনার অন্তরের পরিবর্তন হয়েছে। ওনার হৃদয় রাজ্যে যেই কলুষতা ছিল, কুফুরির যেই মরিচিকা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আর সোহবতে এসে মসজিদে নববীর খুঁটির সাথে 3 দিন বাঁধা অবস্থায় থেকে ওই যে মরিচিকা, ওই যে কুফুরি কালিমা, ওই কুফুরি কালিমার প্রলেপ
ওই মরিচিকা সব কিছু দূর হয়ে গিয়েছে। সোহবতের বরকত, রাসূলের সান্নিধ্যের বরকত, সাহাবীদের নূরানি চেহারা দর্শনের বরকত, আল্লাহওয়ালা একজন ব্যক্তির সোহবতের প্রভাব। 2 নাম্বার বলতেছে, রাসূল গতকাল পর্যন্ত পৃথিবীর সমস্ত শহরের ভিতরে যেই শহরটা আমার কাছে নিকৃষ্ট ছিল সেটা হলো আপনার এই মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু রাসূল আজকে গোটা বিশ্বের ভিতরে সমস্ত শহর থেকে এই মদিনাতুল মুনাওয়ারা এটা আমার কাছে সর্বাধিক প্রিয়। রাসূল পৃথিবীর ভিতরে যত দিন ধর্ম আছে এর ভিতরে সবচেয়ে যেই দিন ধর্মকে আমি ঘৃণা করতাম সেটা হলো আপনার আনিত ধর্ম, আপনার আনিত ইসলাম। এই দিন ধর্মকে আমি ঘৃণা করতাম, কিন্তু আজকে গোটা বিশ্বের ভিতরে প্রচলিত সমস্ত ধর্মের উপরে আপনার ধর্মকে আমি বেশি ভালোবাসি, মোহাব্বত করি। সুমামা ইবনে উসাল, এই পরিবর্তন আসলো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার কারণে। শুধু তাই না, উনি রাসূলকে বলতেছেন, হে রাসূল আমি উমরা করার জন্য, আপনারা জানেন জাহেলি যুগেও মানুষ উমরা করত, অমুসলিমরা উমরা করত, হজ ব্রত পালন করত। সুমামা ইবনে উসাল বলেন, হে রাসূল আমি আমার গোত্রের আমার এলাকা থেকে বের হয়েছিলাম উমরা পালন করার উদ্দেশ্যে, পথিমধ্যে আপনার অশ্ব বাহিনী তারা আমাকে গ্রেফতার করে নিয়েছে, এখন আপনি আমাকে এ মর্মে কি বলেন? রাসূল বললেন, সুমামা যাও তুমি উমরা পালন করো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মক্কায় যখন পৌঁছে গেলেন, উনি উমরার কাজ করতেছিলেন, তখন মক্কার একজন কাফের বলতেছে, হে সুমামা ইবনে উসাল শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, তুমি নাকি ধর্ম পরিত্যাগ করেছো, তুমি নাকি কাফের হয়ে গিয়েছো। তখন সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ওহে তুমি শোনো, আমি সুমামা ইবনে উসাল আমি ধর্মান্তরিত হই নাই, আমি কাফের হয়ে যাই নাই, বরং আমি গোটা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত যেই জীবন বিধান ইসলাম, এই ধর্ম আমি গ্রহণ করেছি, নবী মুহাম্মাদের আদর্শকে আমি আমার জীবনে লালন করেছি। এরপরে উনি বলেন, হে মক্কার কাফেরেরা শোনো, যদি কোনো মাল সম্পদ ইত্যাদি এগুলো আমার কোথাও প্রয়োজন হয় আমি পাঠাবো, কিন্তু মুহাম্মাদের অনুমতি ব্যতি রেখে, মুহাম্মাদের অনুমতি ছাড়া আমি ইয়ামামা অঞ্চল থেকে তোমাদের এই মক্কায় একটা গমের দানা, একটা গমের জব পর্যন্ত এখানে পাঠাবো না। চিন্তা করা দরকার মুসলিম শাসকদের, ভালো করে কান খুলে শুনে রাখা দরকার মুসলিম প্রতিনিধিদের। 3 দিনের সোহবাত সুমামা ইবনে উসাল মক্কার কাফেরদেরকে বলতেছে, মুহাম্মাদের অনুমতি ছাড়া তোমাদের এই মক্কায় ইয়ামামা অঞ্চল থেকে একটা গমের দানা পর্যন্ত আসবে না। আজকে বিশ্ব মুসলিম তাদের সতর্ক হওয়া দরকার। কুফরি রাষ্ট্রকে আমরা আমাদের সম্পদ দ্বারা শক্তিশালী করতেছি, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের বাণিজ্য, আমাদের খনিজ সম্পদ এগুলোর দ্বারা আমরা কুফরি রাষ্ট্রকে শক্তিশালী করতেছি। যদি এখানে মুসলিম শাসকরা সুমামা ইবনে উসালের মতো একজন বলতে পারতো কোনো কাফের রাষ্ট্রকে আমি আমার দেশের রাষ্ট্রীয় সম্পদ দ্বারা সহযোগিতা করব না, কোনো কাফেরের বাচ্চাকে আমি আমার মুসলিম ভাইদের সম্পদ দ্বারা সহযোগিতা করব না, যেই কাফেররা আমার মুসলিম শিশুকে গণহত্যা করতেছে, আমার মুসলিম মা বোনদেরকে নির্যাতন করতেছে, তাদেরকে ধর্ষণ করতেছে, তাদের ইজ্জত আবরু নষ্ট করতেছে, এরকম কাফের রাষ্ট্রে আমার দেশ থেকে অন্তত সম্পদ যেতে পারে না। সুমামা ইবনে উসালের মতো একজন ব্যক্তি যদি এরকম দাঁড়িয়ে যায়, বিশ্বের মোড়ল যারা কুফরি শক্তির মাথায় টনক পড়ে যাবে। সেজন্য হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ থেকে আদর্শ গ্রহণ করেন। কার থেকে আপনারা শিক্ষা পেয়েছেন?
কোথা থেকে শিক্ষা অর্জন করেন? কোরআন থেকে শিক্ষা অর্জন করেন, রাসূলের হাদিস থেকে শিক্ষা অর্জন করেন, মুসলিম ইতিহাস থেকে শিক্ষা অর্জন করেন। তো যে কথা আমি বলতে চেয়েছিলাম, সোহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য। সুমামা ইবনে উসাল কাফের ছিলেন, বনু হানিফ গোত্রের সর্দার ছিলেন, কিন্তু মসজিদে নববীর খুঁটির সাথে মাত্র 3 দিন বাঁধা ছিলেন। ছেড়ে দেওয়ার পরে চলে যান নাই, ছেড়ে দেওয়ার পরে রাসূলের বিরুদ্ধে কুৎসা রটান নাই, ছেড়ে দেওয়ার পরে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটান নাই, গিয়ে গোসল করছেন, কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছেন। এটা মুসলমানদের আদর্শ, এটা রাসূলের শিক্ষা, এটা সাহাবীদের শিক্ষা, এটা তাবেঈদের শিক্ষা, তাবেঈদের শিক্ষা। কিয়ামত পর্যন্ত যত মুসলিম দার্শনিক আসবে তাদের এই শিক্ষা। ইসলামের আদর্শ দেখলে অমুসলিম ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। চরিত্র পরিবর্তন করি, ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।